শিডিউলে আমাদের নামটা একসাথে আছে, মানে অনেকে ধরে নিয়েছেন যে আমরা বিয়ের কিছু করছি আর কি, কিন্তু আসলে আমরা বেশ কিছুদিন এখানে না থাকার কারণে সময়াভাবে আমরা সেভাবে তৈরি হতে পারিনি। আমরা সামনে যা পেয়েছি তাই নিয়ে আজকে এখানে এসেছি আর কি, একজন একজন করে করব। কবিতা পাঠের আগে গ্যালাক্সি আর ছোটোবেলার দুর্গাপুজো নিয়ে যার কথা বলছি। আজ বারবার মনে পড়ছে সেই দিনের কথা। সালটা 2016, দুর্গাপুজো আসন্ন। সেই সময় আমরা যারা গুটি কয়েক আবাসিক ছিলাম, বয়স কত হবে, 1 থেকে 6 মাস, একে অপরের সাথে সেইভাবে পরিচিতি গড়ে ওঠেনি। পুজোর আর 1 মাস ছেলেরা দুর্গাপূজার পরিকল্পনা করলো, জরুরি সভা ডাকলো, সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হলো পুজো হবে। একটা কমিটি গঠন হলো। আমার সৌভাগ্য সেই কমিটিতে আমাকে রাখা হয়েছিল। আজুরা থেকে অলিভিয়া 6টা ব্লক মিলে 37 জন পরিবার আমরা এখানে ছিলাম। সেই 37টি পরিবার এবং 4-5টা টেনেন্ট ছিলেন, আর 5-6 জন ছিলেন বাইরে। এই 48 জনের সহযোগিতায় এবং আর্থিক সহায়তায় আমাদের প্রথম বছর পুজো আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আজকে সেই পুজো কিন্তু আমরা একটা বিরাট আনন্দ করেছিলাম, একটা পারিবারিক পুজো হিসেবে নিয়েছিলাম এবং আমরা নিজেদের মতো করে সেই পুজোকে একটা অনাবিল আনন্দে মেতেছিলাম। দেখতে দেখতে আজকে 10টা বছর পার হয়ে গেছে। আমরা প্রথম বছরের পুজো আমরা নিজেদের মতো করে করেছিলাম। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সেই পুজো আজ 10 বছরে পা দিল। আপনাদের সহযোগিতা, সহমর্মিতা এবং উদ্দীপনায় আজ সেই পুজো একটা মহিরূহে পরিণত হয়েছে। সত্যি এবারে পুজো অসাধারণ। আমাদের ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় সাজানো দেখে আমি আপ্লুত। এই ছেলে মেয়েদের জন্য রইল আমার অফুরন্ত শুভেচ্ছা আর ভালোবাসা। যাক, আর বেশি সময় নষ্ট করব না। এবার আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শঙ্খ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোড়ে একে দুর্দৈব। লড়বিকে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রেধে, আয়নারে নিঃশঙ্খ। ধুলার পরে রইল চয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় কত ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দেবে এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেন যোজাচুজি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ। দীপক টানে উঠুক ধ্বনি দীপ্ত পানের হর্ষ, নিশার বক্ষ বিদায় করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগান্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ, তোমার কাছে আরাম চেয়ে পেলেন শুধু লজ্জা। এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব
পক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। আমি কবি সুবোধ সরকারের বেলুর কবিতাটি আবৃত্তি করব। বেলুর কবিতা আবৃত্তি করলেই আগে আমাদের মনে পড়ে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শের কথা। ওনাদের প্রণাম জানিয়ে আমি এই কবিতাটি আবৃত্তি করছি। দেখছিলাম দুইটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন্দিরে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননী ত্বক থেকে ধুলো তুলছিল। এইভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার।